দর্শক, কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ছাত্র জনতাকে। তারা কিছুক্ষণ পর পর ধানমন্ডি 32-এর দিকে রওনা হচ্ছে এবং তখনই পুলিশ সেনাবাহিনীর সাথে তাদের যে সংঘর্ষের ঘটনা বা ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র জনতা তারা ঠিক ধানমন্ডি 32-এর কাছাকাছি তারা অবস্থান নিয়েছে। তাদেরকে বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এরপরও তাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখা যায়নি বা কোনোভাবেই তাদেরকে থামানো যাচ্ছে না। যেমনটি দেখা যাচ্ছে যে তাদের পক্ষ থেকে ইট পাটকেল তারা নিক্ষেপ করছে। অপরদিকে পুলিশ তাদেরকে থামানোর জন্য বা তাদেরকে নিবৃত্ত করার জন্য পুলিশের পক্ষ থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। এর পরেও কোনোভাবেই আসলে তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তারা আজকে দুটি বুলডোজার এদিকে আসতেছে। ভাই কেউ কেউ পিছনে গিয়ে দাঁড়ান যাতে এখানে ভাইয়ের উপরে কোনো প্রেশার না আসে। তারা দুটি বুলডোজার নিয়ে আজকে যে শেখ হাসিনার যে রায়, সেই রায় উপলক্ষে তারা দুটি বুলডোজার নিয়ে তারা ধানমন্ডি 32 অভিমুখে রওনা হয়। এরপরে তারা সেই ধানমন্ডি 32-এ পৌঁছানোর পরে শুরুতে তারা চেষ্টা করে ধানমন্ডি 32-এর ভিতরে ঢোকার জন্য। আমরা এক পর্যায়ে দেখতে পাই যে তারা অনেকে 32-এর ভিতরে প্রবেশ করে এবং একটি বুলডোজারও, যেটাকে আসলে আমরা অন্যভাবে যদি বলি যে সাধারণত আপনারা দেখে থাকবেন যে মাটি কাটার যে মেশিন বা যেটি দিয়ে হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই যে উচ্ছেদ অভিযান যেটিকে দিয়ে পরিচালনা করা হয়, এটিকে আসলে আমরা হয়তো বুলডোজার বলছি এখানে, এই জন্য অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়াতেও কিছুটা এটি নিয়ে আলোচনা সমালোচনা করছেন। তবে যারা এই আন্দোলন করছেন তারা এটিকে আসলে বুলডোজার নাম দিয়ে, আমরা যেমনটি তাদের কাছ থেকে জিজ্ঞেস করছি, তারা এটিকে বুলডোজার নাম দিয়ে মূলত এই আন্দোলনে নেমেছেন এবং তারা সেই ধানমন্ডি 32-এ এসেছেন। যদিও আপনাদেরকে যেমনটি বললাম, বালু উত্তোলন কিংবা মাটি কাটার যে মেশিন, সেগুলোকে নিয়ে মূলত তারা এই ধানমন্ডি 32-এর যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবন, সেটি ভাঙার জন্য বা ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এখানে এসেছিল এবং তারা সেটিকে তারা হচ্ছে ভেঙে সেখানে খেলার মাঠ করার তারা ঘোষণা তারা দিয়েছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো যারা এই ধানমন্ডি 32 পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার জন্য যারা এসেছিল তারা এখনো এই সড়কে অবস্থান করছে এবং তারা যেমনটি আপনারা সড়কেই দেখতে পাচ্ছেন যে ইটের যে টুকরো সেগুলো কিন্তু পড়ে আছে, অর্থাৎ তাদের পক্ষ থেকে তারা ইটের টুকরো সেগুলো নিক্ষেপ করছেন। এবং আমরা যেমনটি দেখেছি যে বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এই ধানমন্ডি 32-এর সামনে সেটিকে জোরদার করা হয়েছে এবং ব্যাপক সেনাবাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এখানে। আমরা যদি একটু শুনি যে আসলে আপনারা কি চাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা যে স্কয়ার হসপিটাল রয়েছে সেই হসপিটালের ঠিক সামনে তারা
অবস্থান নিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গলিতেও কিন্তু তারা ধাওয়া খেয়ে অনেকে অবস্থান নিয়েছে এবং মূল যে সড়ক রয়েছে সেই মূল সড়কে ধানমন্ডি 32-এর দুই দিকে যে মূল সড়ক, সেই মূল সড়কের দুই দিকে তারা কিন্তু অনেকে এখনো অবস্থান নিয়েছেন এবং ক্ষণে ক্ষণে তারা সেই ধানমন্ডি 32-এর দিকে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং তখনই মূলত পুলিশের সাথে তাদের সেই সংঘর্ষের ঘটনা ঘটছে এবং ধানমন্ডি 32-কে কেন্দ্র করে এই এলাকাটি পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো। একটা অবস্থান কর্মসূচি এবং কি তাদের যে শেষ অংশটুকু আমরা ঘুরে দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা যখন পুলিশের সাথে কথা বলতে যাই তখন পুলিশ আমাদেরকে বলতে হ্যাঁ আপনারা কাজ করুন, কিন্তু আধা ঘন্টার মধ্যেই তারা আমাদের উপরে ওখানে লাঠিপেটা করে। তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিয়ার শেল থেকে শুরু করে এমনকি সাউন্ড গ্রেনেড পর্যন্ত মারা হয়। এখনো কাঁদানি গ্যাস, মুহুর্মুহুর কাঁদানি গ্যাস, মুহুর্মুহুর ছিটা বুলেট মারা হয়, যেখানে মনে হইতেছে যে আমরা আবার জুলাই ফিরে এসেছি, যার কারণে আমরা আপনার আবার শেষে ফুটে উঠেছে। আসলে জানতে চাই শেষ কোথায়? এর শেষ হচ্ছিল কোথায়? এর শেষ হচ্ছিল যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের একেবারে শেষ অংশটুকু নিস্তব্ধ না হবে এবং কি গুড়িয়ে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। জুলাই চলবে, জুলাই আছে, জুলাই থাকবে। আমরা এখানে যারা ছাত্র জনতা, আমরা আরো আন্দোলনকারীদের সাথে কথা বলবো। আমরা যদি একটু আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই, মনে করেন পুরো সব শেষ অবস্থা খারাপ। কি ঘটনা ঘটেছিল আমাদেরকে যদি একটু বলেন। আজকে জানেন যে আজকে খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে, তার জন্য আমরা আনন্দিত, খুবই আনন্দিত। কিন্তু আমরা এখানে আসছিলাম যে স্বৈরাচারের দোষর খুনি হাসিনার জন্মস্থান আর বঙ্গবন্ধুর 32 নম্বর আওয়ামী লীগের তীর্থস্থান বলা যায়, এটার যে অবশিষ্ট যে ধ্বংসাবশেষটুকু রয়েছে সেটা একেবারে নিশ্চিহ্ন করার জন্য আমরা আসছিলাম। কিন্তু পুলিশ হঠাৎ করে আমাদের উপর ধাওয়া পাল্টা দেওয়া শুরু করে। আমরা এটা অপ্রত্যাশিত ছিলাম। রক্তাক্ত জুলাইয়ের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এখান থেকে পুলিশের এই আচরণ আমাদের এটা আমাদের অপ্রত্যাশিত ছিল। আমরা আজকে শান্তিপূর্ণভাবে ভেবেছিলাম, আমরা প্লেন সব রেডি ছিল যে খুনি হাসিনার 32 নাম্বার আমরা আজকে বসিয়ে দেবো, কিন্তু পুলিশের কারণে এটা সম্ভব হয়নি। ছাত্র জনতার উপর পুলিশ হামলা করেছে, এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুব দ্রুতই যেন পুলিশ এখান থেকে সরে যায় এবং আমরা যেন 32 নাম্বার সমান করে দিতে পারি, সেটাই আমাদের সরকারের কাছে। খেলার মাঠ হয়ে যাবে, খেলার মাঠ হয়ে যাবে, 32 নাম্বার খেলার মাঠ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। খেলার মাঠ হবে না, ওখানে হিন্দুদের প্রতি ওদের ভালোবাসা, আমরা ওখানে মন্দির করে দেখতে চাই যে ওদের প্রতি কেমন ভালোবাসা ওদের। ওখানে মসজিদ আমরা জানতে চাই মানে কি হচ্ছিল আজকে, কেন পুলিশের সাথে সংঘর্ষ মূলত হয়েছে যে এখানে 32 নম্বর ভাঙা নিয়ে মূলত আর কি। এটা এখন পর্যন্ত কতজন আহত হয়েছে বা নিয়ে এটা ঠিক জানি না আমি যেহেতু ফাঁসিটা যেহেতু রায় ঘোষণা হয়ে গেছে, এখন কার্যকরটা দেখার বিষয় যে কার্যকর কতটুকু হবে এবং প্রথমত যে ধানমন্ডি যেটা ভাঙার বিষয় আছে আর কি, কিন্তু আজকে তারা সাধারণ ছাত্র জনতার উপর হামলা করতেছে, এটা তো খুবই অপ্রত্যাশিত। আমরা আরেকটু আসলে সামনের দিকে যেতে চাই। এটা আসলে কেনই ভাঙতে হবে যদি না, এটা ছিল একটা নাশকতার একটা মূল কেন্দ্রবিন্দু। এটা দেখলেই মনে হয় যে এখানে নাশকতা ছিল আর কি, যাতে এটা একদম সম্পূর্ণ মুছে যায়, যে মানুষজন আর এটা মনে করতে না পারে আর কি। কারণ নাশকতা দেখলেই মানুষের অনেকেই গা শিউরে গিয়েছিল এক সময়। ঠিক আছে ভাই, মানে আমরা আছি আরো কিছুক্ষণ আছি দেখতেছি যে কতটুকু কি করা যায় আর কি, দেখতেছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আন্দোলনকারীদের সাথে এবং ছাত্রজনতা বের হয়েছে, ঢুকে মসজিদে নামাজরত অবস্থায় মসজিদের গেটের সামনে কয়েকটা সাউন্ড গ্রেনেড মারছে এবং মানুষ নামাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থা। আবাসিক এলাকায় অভিযান চালানো নিষেধ। তারপরে দেখা যাচ্ছে পুলিশের ভিতরে অনেকে আবাসিক এলাকার ভিতরে গ্রেনেড মারছে, এমনকি তাদের ভিতরে কোনো কমান্ড নাই। কেউ বলে যে গ্রেনেড মার, কেউ বলে মারিস না, এটা আবাসিক এলাকা, এটা মসজিদ।
পুলিশের ভিতরে দেখা গেছে যে ভারতের চর বা আওয়ামী লীগের কিছু লোক আছে, সবাই আরাম করতেছে না, নির্দিষ্ট কিছু মানুষ আমরা দেখছি যে নির্দিষ্ট কিছু পুলিশ এইভাবে উগ্রতা ছড়াচ্ছে, মানুষের উপর হামলা চালাচ্ছে। সবাইকে আমরা আওয়ামী লীগের কিছু লোক আছে ইয়ার মধ্যে। আপনার পরিচয়টা বলবেন আপনি। আমি সাধারণ দর্শক, সাধারণ লোক। এখানে কেন এসেছেন? এখানে আসছিলাম আমি নমাজ পড়ছি দরবেনগুলি কইরা হাইরা যখন নমাজটা হইরা ভারে মার চাইতেছি, এই মুহূর্তে বোম মারছে, গ্যারেট মারছে। গ্যারেটের জায়গায় আমরা গন্ধে ঠেয়া বাড়ি হইতে পারি নাই। আমার মাথা মুথা কান কুন মনে করুন ইয়া হয়ে গেছে, একবার মসজিদের সাথে এরম ভাবে মারছে, বাড়ি হইতে পারি নাই। ভিতরে আমরা পরে আবার দেখলাম ওইদিকে পশ্চিমের দিকে ওই ইয়ার ভিতর আইতাছে লোক, আইতাছে খালি হমানে পুলিশ আয়া খালি হমানে মারতাছে। এনে মনে বুঝছেন এইগুলিরে কে এত ইয়া দিল কে? হ্যাঁ, আশেপাশে এত পাওয়ার দিল কে? ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সড়কে সেই যে ইটের টুকরোগুলো সেগুলো কিন্তু রয়েছে, এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম, দুপুর থেকে এই এলাকা পুরোপুরি এক প্রকার রণক্ষেত্রে রূপ নিয়েছে, এবং থেমে থেমে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু সড়কে, দর্শক যেমনটি বলছিলাম যে এখনো তারা সড়কে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, এবং আবারও আমরা দেখতে পাচ্ছি যে তারা 32-এর দিকে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলনকারীরা রয়েছে এবং দূরে যারা রয়েছে তাদেরকে কিন্তু ডেকে সেই সামনে আসার জন্য আহ্বান করা হচ্ছে। এবং আপনাকে যেমনটি বলছিলাম যে 32কে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং ব্যাপক সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের যে আজকে রায় হয়েছে, সেই রায়কে কেন্দ্র করেই ধানমন্ডি 32 সেটিকে গুড়িয়ে দেওয়ার জন্য তারা দুটি সেই মেশিন নিয়ে ধানমন্ডি 32-এ পৌঁছায়। আর এরপরই পুলিশ সেনাবাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সময় যত গড়ায় এই সংঘর্ষের ঘটনা তত বৃদ্ধি পেতে থাকে। এবং এখনো নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের শব্দ শোনা যাচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার ঠিক সামনে যে আরেকটি গলি রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা ধাওয়াকে তারা গলির ভিতরে প্রবেশ করছে।